নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কাঁকরোলের একটা খুবই মুখরোচক রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 5টা কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলোর আগার দিকটা একটু কেটে নিয়ে প্রথমে কাঁকরোলগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি চপার থাকে তাহলে আপনারা খুব মিহি করে চপ করেও নিতে পারেন, আবার চাইলে একদম ঝিরিঝিরি করে কুচিয়েও নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবেই করবেন, তবে কাঁকরোলটা ছোট ছোট যতটা করে কুচানো যায় ততটাই ভালো। দেখুন আমি এখানে সবটা কাঁকরোল গ্রেট করে নিয়েছি। এখন একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম। 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত দানা আর আধা চা চামচ নুন। এবার এগুলোকে প্রথমে জল ছাড়া ঘুরিয়ে নিয়ে আসবো। জল ছাড়া ছোট দানার মশলা মিক্সিতে খুব মিহি করে পেশা হয়, তাই আগে জল ছাড়া পিষে নেব। এবার এর মধ্যে কয়েক টুকরো নারকেল দিয়ে দেব। নারকেলগুলোকে আমি টুকরো করে পেছনের খয়েরি রঙের খোসাটা ফেলে দিয়েছি। নারকেল দিয়েও জল ছাড়া কয়েকবার ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে খুব মিহি করে পিষে নেব। এই যে দেখুন একদম মিহি করে পিষে নিয়ে এসেছি। এরকম মিহি করে পিষে বা বেটে নিতে হবে। আর এখানে দেখুন আমি 150 গ্রাম মতো ছোট চিংড়ি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে এখন আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এই চিংড়ি মাছটা বাদও দিতে পারেন, আবার খুব ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রেসিপিটা ভালো হবে। আমি আগেই একটা বড় বাটিতে কোরানো কাঁকরোলটা ঢেলে রেখেছিলাম। এখন ছোট ছোট কুচি করে কাটা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্ত আর নারকেলের পেস্টটা দিয়ে দেব। আধা চা চামচ চিনি দিয়ে দেব। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আধা চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে দেব। এখন এই সব কিছু প্রথমে খুব ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবার শেষে স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নুনটা শেষে দিলাম যাতে জল কেটে না যায়। এখানে দেখুন আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার মেখে নেওয়া কাঁকরোলটা আমি এই টিফিন বাটিতে ঢেলে নেব। ওপর থেকে দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার টিফিন কৌটোর মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে ভাপানোর জন্য বসিয়ে দেব। আমি একটা কড়াইতে খানিকটা জল নিয়ে নিয়েছি। এই জলের ওপরে টিফিন কৌটোটা এখন বসিয়ে দেব। আমার এই টিফিন কৌটোটা বড়, তাই আমি কড়াইয়ের ওপরে যদি কোনো স্ট্যান্ড দিই তাহলে এটা ধরবে না, সেজন্য আমি স্ট্যান্ড দিলাম না। আপনারা যদি পারেন একটা স্ট্যান্ডের ওপর বসানোর চেষ্টা করবেন, আর মুখটা যাতে টিফিন কৌটোর খুব ভালোভাবে লেগে থাকে সেটা সবসময় পরীক্ষা করে নেবেন। এবার ঢেকে নিয়ে 30-35 মিনিট মতো মাঝারি আঁচে ভাপিয়ে নেবেন। আমি একটা নোড়াও কিন্তু কড়াইয়ের ওপর দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে টিফিন কৌটোটা বের করে নেব। আমি 35 থেকে প্রায় 40 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকাটা খুলে টিফিন কৌটোটা বের করে নেব। একটু ঠান্ডা না হলে কিন্তু খোলা যায় না। একটু ঠান্ডা করে টিফিন কৌটোটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, এটা দিয়ে গরম ভাত খেতে যেরকম ভালো লাগবে সেরকম রুটি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কাঁকরোলের মরশুমে অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন। স্বাদ বদলও হবে আর খাওয়াটাও কিন্তু জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।